প্রতিটি মানুষের জীবনেই একটি গল্প থাকে, কখনো তা সুরের মতো মিষ্টি, কখনো তরঙ্গের মতো কঠিন। কিন্তু খুব কম মানুষ আছেন যাদের গল্পে সুরই হয়ে ওঠে জীবন বাঁচানোর শক্তি। আজ আমরা জানবো এমনই এক মানুষের গল্প, যার নাম কাজী মইনুর। একজন গানপ্রেমী, সংগ্রামী, অবিচল শিল্পী। মইনুরের শৈশব খুব সাধারণ একটা পরিবার, সাধারণ স্বপ্ন, কিন্তু তার কণ্ঠ ছিল একেবারে অসাধারণ। তৃতীয় শ্রেণীতে পড়ার সময় প্রথমবারের মতো স্কুলের মঞ্চে দাঁড়ালেন তিনি। একটা ছোট্ট মাইক, ছোট্ট একজন ছেলে, কিন্তু তার কণ্ঠে ছিল ভরপুর আত্মবিশ্বাস। সেদিনই যেন জন্ম নেয় তার প্রকৃত পরিচয়, একজন গায়ক ও গানপ্রেমী। এলাকায় কোনো অনুষ্ঠান মানেই মইনুরকে ডাকো, গান হবে। বন্ধুরা বলতো, গান যদি চাই মইনুরই ভরসা। তার সুর তখনই মানুষের মন ছুঁতে শুরু করেছে। সময় বদলায়, স্বপ্নগুলো বড় হয়, দায়িত্বের চাপ বাড়তে থাকে। বড় হতে হতে দেশ ছাড়ার সিদ্ধান্ত নিলেন মইনুর। তার গন্তব্য সাউথ আফ্রিকা। অচেনা পরিবেশ, নতুন ভাষা, নতুন জীবন, সবকিছুই ভীষণ কঠিন, কিন্তু যেটা তাকে ধরে রাখলো সেটা ছিল গান। প্রবাসী বাংলাদেশিদের সামাজিক অনুষ্ঠান, মেলা, সাংস্কৃতিক সন্ধ্যা, যেখানেই মানুষ জড়ো হতো সেখানেই বাজত মইনুরের গান। সাউথ আফ্রিকায় কাটলো 9টি বছর। এই 9 বছরের পথ চলায় তিনি তৈরি করলেন নিজের পরিচিতি, নিজের সুরের জগৎ। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে লাগলো সাউথ আফ্রিকার অপরাধ। দিনে দিনে বেড়ে চলল ঝুঁকি, ভয়, অনিশ্চয়তা। একসময় মনে হলো এভাবে আর চলতে পারে না, জীবন সবার আগে। তাই বড় সিদ্ধান্ত এবং আবার যাত্রা। তার নতুন গন্তব্য ইউরোপ। ইউরোপে এসে শুরু হলো নতুন জীবন। কাগজপত্র, কাজ, ভাষা, সবকিছুই আবার শূন্য থেকে শুরু। কিন্তু তিনি গান ছাড়লেন না। গানই তাকে এগিয়ে যেতে শক্তি দিল। জীবন কেবল প্রবাসী সংগ্রাম নিয়েই গড়ে ওঠে না, ব্যক্তিগত জীবনের লড়াইও ছিল তার প্রতিটি দিনের সঙ্গী। বিয়ের অনেক বছর কেটে গেলেও তাদের ঘর আলো করে কোনো সন্তান আসছিল না। আশা, হতাশা, প্রার্থনা, সবকিছুই চলছিল নীরবে। ভাগ্য তাকে বারবার পরীক্ষায় ফেলেছে। জীবনের সবচেয়ে দুর্বিষহ অধ্যায় অপেক্ষা করছিল তার জন্য। সে সামান্যটুকু আঁচ করতে পারেনি। মইনুরের স্ত্রী যখন 5 মাসের অন্তঃসত্ত্বা, তখন জীবন তাকে ছুড়ে দেয় নতুন চ্যালেঞ্জ। হঠাৎ একদিন বুকে তীব্র ব্যথা, শ্বাস নিতে কষ্ট, চোখের সামনে ধেয়ে এলো অন্ধকার। মইনুর পেয়েছিলেন হার্ট অ্যাটাক। কিন্তু আল্লাহর দয়া আর চিকিৎসকদের চেষ্টায় তিনি ফিরে এলেন জীবনে। স্বাভাবিক জীবনে ফিরে আসার যুদ্ধ তখনও চলমান। বিয়ের 10 বছর পর সৃষ্টিকর্তা তাকে দেয় ফুটফুটে এক রাজকন্যা, কিন্তু তখন তাকে ছুঁয়ে দেখার সাধ্য ছিল না মইনুরের। শারীরিক অসুস্থতা ও কাগজপত্রের জটিলতায় সন্তান জন্মের অনেকদিন পর তার দেশে যাবার ও নিজ সন্তানকে ছুঁয়ে দেখার সুযোগ হয়। নিজ সন্তানকে দেখে আবেগ আপ্লুত হয়ে পড়েন তিনি। মেয়েকে উৎসর্গ করে জাদুসোনা শিরোনামে একটি গানও বানিয়ে ফেলেন। অনেক ঝড় ঝঞ্ঝার পর মইনুর আবার ফিরে এলেন সেই সুরে, যা তাকে সবসময় বাঁচিয়ে রেখেছে। প্রতিকূলতা যতই আসুক, মইনুরের সুর থামেনি। ধীরে ধীরে তিনি হয়ে উঠলেন লিসবনের প্রবাসী মহলে পরিচিত একজন শিল্পী। লিসবনের সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোতে নিয়মিত ডাক আসতে শুরু করলো এবং মানুষ তাকে ভালোবাসতে শুরু করলো তার সরলতা আর তার গানের জন্য। তিনি এ পর্যন্ত মোট 8টি মৌলিক গান লিখেছেন। নানান গুণে গুণান্বিত মানুষটি নিজেই গান লিখেন, নিজেই সুর করেন ও নিজেই গানটিতে কণ্ঠ দেন। ফলস্বরূপ এই সঙ্গীত জীবনে পেয়েছেন অসংখ্য সম্মাননা। হার্ট অ্যাটাকের পর ডাক্তাররা সতর্ক করেছিলেন মইনুরকে যে আরো সাবধানে চলতে হবে। কিন্তু গান, সেটা কি থামাতে পারবেন কেউ? মইনুর জানেন ঝুঁকি আছে, জানেন স্বাস্থ্যের সীমাবদ্ধতা। তবু তিনি গাইছেন, কারণ তার কাছে গানই হলো বাঁচার নাম, গানই তার আত্মা। তার সুর শুনলে বোঝা যায় প্রতিটি লাইনের ভেতরে লুকিয়ে আছে জীবনের গল্প, সংগ্রামের প্রতিধ্বনি এবং জয় করার শক্তি। তিনি স্বপ্ন দেখেন তার সৃষ্টি করা গান মানুষের মনে জায়গা নিয়ে থাকবে 100 বছর। সর্বদা তিনি নতুন নতুন সুর ও গান সৃষ্টিতে ব্যস্ত রাখেন নিজেকে। মইনুরের গল্প কেবল একজন গায়কের গল্প নয়, এটি একজন মানুষের জয়গাথা, যিনি হার মানেননি কোনো প্রতিকূলতায়। প্রবাসের দূরত্ব, সন্তানের মুখ না দেখতে পারার বেদনা, জীবনের ঝুঁকি, মৃত্যুর ছায়া, সবকিছু পেরিয়েও তিনি গেয়ে যাচ্ছেন। কারণ তার বিশ্বাস, যতদিন সুর আছে ততদিনই জীবন আছে।